বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহকরা হয়রানির শিকার, জেলা আয়ুক্ত সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। প্রতিদিন বরখোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। কেওয়াইসি, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিঙ্ক, নাম কারেকশন করতে এলাকার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। কাহারও 3 মাস, কাহারও বছর দিন, তারপরেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি। নাম কারেকশন করতে হলে কোর্ট এফিডেভিট এবং যে কোনো 2টি পত্রিকায় নাম কারেকশন ছাপা করে পত্রিকার জেরক্স ব্যাংকে করে জমা দিতে হবে। টাকা তুলতে গিয়েও বিভিন্ন সমস্যায় পড়তে ব্যাংকে কোনো সময় লিঙ্ক নেই, কোনো সময় স্টাফ নেই। মর্জি মাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসে, তারপরেও ওই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসা যাওয়া করেন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানান। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেন তারা। বৃহত্তর বরখোলা এলাকার জনগণের কথা মাথায় রেখে বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানির বন্ধের জোরালো দাবি জানান তারা। এদিন গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ বরভুইয়া, মাধবী আচার্য, আশাই মিয়া, রুনা বেগম, আপিয়া বেগম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। ধন্যবাদ। বয়স্ক মানুষকে লইয়া কত কষ্ট নাই, একজন মানুষ আইতে নাইলে 50 টাকা খরচ। আজকে আমি আমার বিডিও সাহেব বরখোলা সেন্ট্রাল ব্যাংকে উপস্থিত হয়েছেন এবং আপনি আরও এই ব্যাংকের গ্রাহকের স্টেটমেন্ট নিয়েছেন। আমি কি বলবো, সাব্বাস বরখোলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ। আমাদের বরখোলা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার 11:30টার সময় উপস্থিত হয়েছেন। এর আগে গ্রাহকের ভিড়, কিন্তু একজন স্টাফ তারা পাবলিককে গ্রাহককে বলে যে স্টাফ নাই। আমাদের জানা আছে গত মাসে এই বরখোলা সেন্ট্রাল ব্যাংকের 2জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য নথিপত্র এনেছিলেন। বলেছেন 2-3 দিন পর ওদের আধার লিঙ্ক হবে। ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বরখোলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ কোনো আধার লিঙ্ক করেন নাই। নানান অজুহাত দেখান, ফোনে বলেন যে আমাদের স্টাফ নাই, ব্যাংকের লিঙ্ক নাই। এবং ওরা যে কথাবার্তা বলে স্টাফ, ওরা হিন্দিভাষী মানুষ এবং আমাদের গ্রামীণ যারা মহিলা ওরা হিন্দি কথাবার্তা বুঝেন নাই। আজকে ব্যাংকে দেখেন কত ভিড় হয়েছে। আমি কাছাড়ের ডেপুটি কমিশনারকে বরখোলা ব্যাংকে তদন্ত করে পাবলিকের এই সমস্যাটি অতি সত্বর সমাধান করার জন্য আমি বরখোলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকের পক্ষ থেকে আমি বিলম্ব অনুরোধ করছি। বরখোলা যে প্যারালাল সমস্যা, রাস্তাঘাট নিয়ে সমস্যা, কারেন্ট নিয়ে গরিব মানুষ টাকা রাখছেন, তারা সময়মতো টাকা পান নাই। টাকা তুলতে হলে 6-7 দিন তারা ঘুরতে হয়। অনেক মানুষ আমাদেরকে অভিযোগ করেন এবং বারবার ওরা কেওয়াইসি ফর্ম দেন। মানুষের টাকা ব্লক হয়ে বসেছে অ্যাকাউন্টে, কিন্তু কেওয়াইসি ওরা আপডেট করেন নাই, ফাইলে রেখে দেন। আর পাবলিকরে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে ওরা হয়রানি করেন এবং আমি নিজে একটা প্রমাণ করেছি। ওরা বলেন বই আপ টু ডেট হয় নাই, কিন্তু গুপ্তভাবে এই ব্যাংকে 200 টাকা দিলে বই আপ টু ডেট হয়ে যায়। তো নিশ্চয় ওদের আপ টু ডেটের মেশিনটা আছে, কিন্তু পাবলিকরে তারা অজুহাত দেখায় যে ওদের আপ টু ডেটের মেশিনটি খারাপ। পয়সা দিলে ঠিক হয়ে যায়। এবং আমি বারবার ডেপুটি কমিশনার মহাশয়কে বলছি, আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে আমাদের বরখোলার পাবলিকের সমস্যা সমাধান করতে পারবে না। বিগত 3-4 বছর থেকে এই সমস্যায় ভুগছেন। এখানে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দিলে এবং গ্রাহকের অভিযোগ স্টেট ব্যাংকের ব্রাঞ্চ বরখোলার বসলে যে পাবলিকের সমস্যার সমাধান হবে, এই বলে আমি আমার ডেপুটি কমিশনারকে তদন্ত করে বিষয়টি পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিলম্ব অনুরোধ রাখছি। আমাদের ভালো হবে, আমরা বহুত কষ্ট ভোগ করি এখানে।
আর ডেইলি ডেইলি আমার এটা কোনো সাধারণ কথা না। কত কষ্ট করি সেদিনও আমি ঋণ হলে 50 টাকা আজকেও 50 টাকা হয় 50 টাকা হয় একবার খাইলে আরেকবার খাইলে তো এখানে একজন স্টাফ পাওয়া যায় না। কোন জায়গা এটা? বরখলা এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো কাজও হয় না, যাইতে লাগে ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মনে করো না যে এন্ট্রির ব্যাপার, এটিএমের ব্যাপার, এগুলার লাগে 3 মাস 4 মাস এটিএমের লাগে বার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ, কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগিয়া মানুষে মেডিকেল সেটিক্যাল হসপিটাল যাওয়ার লাগিয়া পয়সা করি তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু কাজ হয় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। আমি 22 তারিখ কইছিল সপ্তাহ লাগি আইতা আইয়া এখন স্টাফ নাই, আজকে স্টাফ নাই। আজকে মানে একগো আল্লাহ আজকে যখন আমরা গত 3 মাস থেকে গুড়া নিয়র এখনও তারা কেওয়াইসি মানে ফর্ম দেয় না, স্টাফ নাই, এইরকম আমরা ঘুরাইতে আছে। ডেইলি আইতে সময় 50 টাকা খরচ লাগে স্যার, এটা আমরা কই পাইতাম? আধার কার্ড এরপরে কোনো যেমন এটিএম এর ব্যাপারটা উঠতো 4 মাস 5 মাস যায়, এরপরে স্টাফ নাই, তারা কাজ কেমনে করতো? স্টাফ নাই, কাজ কেমনে হতো? স্টাফের লাগিও তো কাজ হতো। ব্যাংকে একটা যদি সিবিআই এত বড় ব্রাঞ্চের মধ্যে আস্তা কনস্টিটিউন্সি বড়খলার মধ্যে আমরা সিবিআই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট, সিবিআই বড়খলার মধ্যে অ্যাকাউন্ট, বড়খলাতে আওয়ার পরে ব্যাংকে আওয়ার পরে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, ফেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগে বালা স্টাফ উপ ডালার লাগে বা হিন্দি ভাষী স্টাফ। গ্রামে গঞ্জের মানুষ আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দি কথা সবে বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জালে তোলা হয়। আমরা অতি সত্য আমটা হই 3 মাস থেকে গুড়া নিয়র কেওয়াইসি লাগাই।